জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী ঠাকুর প্রফুল্লকে জ্যোতিচর্যা নামক বাণীটি পড়তে বললেন। পড়া হলো, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, তপপ্রাণ হও, সংবুদ্ধ হও, বীর্যবান হও, অক্লান্ত তেজিয়ান পরিশ্রমী হও, দায়িত্ব নিতে শেখো, সত্তা সম্বর্ধনী যা তার অনুপূরণও করো, বিহিতভাবে বিহিত সময়। প্রবৃত্তি পরিচর্যা করো না, তাতে নিরাশী হও, নির্মম হয়ে ওঠো তাতে, নীরব পরখ করো নিজেকে, আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণে অন্তরকে সবসময় ঝকঝকে করে রাখো, কৌশলী ও তীক্ষ্ণধী হও, সদাচারে শরীর ও সত্তাচর্যী হও, সৎ ও সুভাষী হও, প্রীতি সৌজন্য সেবা সহযোগিতায় সবারই সম্বর্ধনী করে তোলো নিজেকে, কলঙ্ক দ্বন্দ্ব দুর্বলতাকে তিরোহিত করে অন্যায় বা অসৎ জাতাকে নিরোধ করে আলোকে উল্লসিত থাকো এবং করে তোলো সকলকে, তপশ্চেতা হয়ে ধর্মানুগ সর্বসৎকর্মে নিয়োজিত থেকে সাধ্যায়ী হয়ে জীবন প্রবুদ্ধি ও স্মৃতিবাহী চেতনায় পথকে অনুসন্ধান করো এবং তা বাস্তবিকরণে বিহিত ব্যবস্থাবান হও, আর সব কিছু নিয়ে প্রিয় পরমে সার্থক হয়ে ওঠো। এই হচ্ছে যা কিছু সবেরই পরম সার্থকতা। বাণীটি পড়া হওয়ার পর শ্রী ঠাকুর বললেন, এর মধ্যে ফান্ডামেন্টাল কিছুই বাদ নেই। সংকল্প চাই, অতন্দ্র চেষ্টায় আমি মানুষটা ঠিক ওই হব। শরদ্দা, তপপ্রাণ হওয়া বলতে কি বোঝায়? শ্রী ঠাকুর, তপপ্রাণ হওয়া মানে নাম ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ ইষ্টানুপূরণী কর্মনির্বাহ। নীতিগুলি কড়ায় না আসলে বিহিত চারিত্রিক বিন্যাসই হবে না, জীবনে জীবন্ত হয়ে উঠবে না, বৈশিষ্ট্য সম্বর্ধনাই হবে না। গোটা মানুষটা ভাগবত মানুষ হয়ে হওয়া চাই। সে একচুলো প্রবৃত্তির তাবেদার নয়, 16 আনা খোদার খিদমতগার সে। এরপর শ্রী ঠাকুর তাকিয়ায় টেস দিয়ে তামাক খেতে খেতে বললেন, আমার একাদশে রাহু আছে, তাই অ্যাবসলিউট ও কনসেন্ট্রিক মেটেরিয়ালাইজেশন না হওয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি পাই না। মানুষ একটু স্বপ্ন দেখলে কি বাণী শুনলে কিংবা একটু শিব দুর্গা বা কালী দর্শন করলে তাতেই মশগুল হয়ে থাকে, কিন্তু ওসব আমার কত হয়েছে তার ইয়ত্তা নেই। আপনারাও শুনেছেন কিছু কিছু, আমি সেগুলোকে মূল্য দিই কমই, অথচ এর ছিটে ফোঁটা নিয়ে কতজনে মহাপুরুষ সেজে বসে। আমি কাউকে খাটো করতে চাই না, কিন্তু আমার কথা এই যে মানুষের সব প্রবৃত্তি যদি ইষ্টার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত না হয়, সে যদি সপরিবেশ সুনিয়ন্ত্রিত হয়ে ভক্তি ভালোবাসা জ্ঞান কর্ম প্রেম সেবা ঐশ্বর্যে উছল হয়ে না ওঠে, তার সামগ্রিক জীবন যদি বিকশিত না হয়, তার নিজস্ব বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে অসৎ বিরোধী পরাক্রম যদি না জাগে, বর্ণাশ্রম যদি পরিপালিত না হয়, সুবিবাহ সুজনন ও সুশিক্ষার ব্যবস্থা যদি না হয়, বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগপুরুষোত্তমের প্রতি নিষ্ঠা যদি না থাকে, ঐতিহ্য কৃষ্টি যদি অবদলিত হয়, এক কথায় প্রকৃত ধর্ম যদি ব্যষ্টিগত ও সমষ্টিগত জীবনে রূপায়িত না হয়, তাহলে এক পেশে চল নয়, দেশের দশের ও জগতের সর্বতোমুখী কল্যাণ সুদূর পড়া হতো। শ্রী ঠাকুর একটু থেমে বললেন, চরিত্র গঠনের সঙ্গে সঙ্গে আপনাদের জ্ঞানের পরিধিও বাড়ানো লাগবে। বিভিন্ন বিষয়ের উপর পেঙ্গুইন ও প্যালিকান সিরিজের যে সব বই আছে সেগুলি জোগাড় করে ভালো করে পড়ে ফেলা লাগে। নড়েন না। নামধানের সময় মনের চাঞ্চল্য দূর করা যায় কীভাবে? শ্রী ঠাকুর, নামধানের সময় মনের ফ্রিকলিংস বিক্ষেপগুলি দেখে যাওয়া লাগে, সেগুলির সঙ্গে একীভূত হতে নেই, সেগুলিকে দেখতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। অভ্যাস করলেই হয়। শুধু নামধানের সময় নয়, সর্বদা প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে হয়। প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে হয় এবং ইষ্টময় থেকে প্রবৃত্তিগুলির সাত্যত বিনিয়োগে অভ্যস্ত হতে হয়। অষ্টপ্রহর ইষ্টকে নিয়ে ব্যবহৃত থাকতে হয়। তখন নাম ধ্যান বা ভজনে বসলে মন সহজেই ইষ্টে লগ্ন ও মগ্ন হয়। ক্রমে মন নিস্তরঙ্গ ও সমাধি লীন হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।